প্রিয় বন্ধুরা, প্লাস্টিক অ্যাভয়েড করবেন। রেস্টুরেন্টে যান, বলেন যে ভাই একটা প্লাস্টিকের গ্লাস দেন, নেভার, কখনোই চাবেন না। এটার মধ্যে প্লাস্টিকের অনেক কণা আছে, যেটা খেলে ক্যান্সার হবে। হ্যাঁ, খুব ভালো একটা কথা বলছে, কিন্তু ঘটনা বুঝলাম না। আপনি রেস্টুরেন্টে যে প্লাস্টিকের গ্লাসে পানি খাবেন না, মানে তুমি স্বাস্থ্য নিয়ে জ্ঞান দাও আর নিজে প্লাস্টিকের পাইপটা ফেললা রাস্তায়, মানে বিষয়টা একটু চুল্লিং পং হয়ে গেল না ভাই? আচ্ছা যাই হোক, এটা মনে হয় ভুলে ফেলছে, সমস্যা নাই, আগে বাড়ি। ডাস্টবিনটা খালি, ডাস্টবিনের পাশে কি পরিমাণ ময়লার স্তূপ। এটা কিন্তু সমুদ্র সৈকত ভাইয়া, মস্কারের কিছু নাই তো। অবস্থাটা দেখেন, বাতি যারা খায় প্লেটগুলো এখানেই ফেলাইছে। হ্যাঁ, প্লেটগুলো এখানেই ফেলেছে কেন? ডাস্টবিনে ফেললে কি সমস্যা ছিল? এটা ভাতিজা কাজটা ঠিক করে নাই, কিন্তু ভাই তুমিও কামটা ঠিক করো নাই। আমি অনেক ভিডিও দেখছি তোমার, আমি এই ভিডিও করতে যাওয়ার কারণে তোমার অনেক ভিডিও দেখছি, তুমি যেখানে চাটা খায়া কাপটা তুমি ফেলে দিছো, ওটাতে না গেলাম, সেই কাছে পরে যাইতেছি। পুরোটার একই অবস্থা, পাশাপাশি ভাতিজা ডাব খায় ডাবের খোসাটা এখানেই ফেলাইছে। তোর বাপের জায়গা। হ্যাঁ, আমি যদি এখন ওরে গালি দেই, এখান থেকে মশা হবে না? তোর লজ্জা থাকা উচিত। এই এক অদ্ভুত দেশ। হ্যাঁ, এই দেশ সুন্দর হবে কবে? এটা ড্রেনে, পাশাপাশি এটা ড্রেনে। ওকে ফাইন, তাহলে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে দিলাম এটা। ঠিক আছে। এখন প্লাস্টিকগুলা যে ফেললি এখানে, এই জঙ্গলে ফেললি, এই পাহাড়ে ফেললি, পাহাড়টা কি তোর বাপের? পাহাড়টা কি তোর বাপের? এখন বল, তুই নিজেরে কি বলবি? তোর লজ্জা থাকা উচিত। তোমার খালি এই বড় বড় বুলি আওড়ানো, মানে কিভাবে টাকা কামানো যাইব এই ধান্দায় তুমি কথা বলো, কিন্তু তুমি যে কি ধরনের সচেতন মানুষ এটা আমার বোঝা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, সবাই এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন।